আমরা আর বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। যারা অবৈধ সরকারকে বসিয়েছিল, তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল, ওদেরকেও বিচারের আওতায় আনতে হবে। নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। দিনের ভোট রাত্রে সংগ্রহণ করেছে, সব রেকর্ড সরকারের কাছে আছে। সেই রেকর্ড ধরে 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 ওদেরকে বিচার করতে হবে। আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না। এই বৈষম্য দূর করতে গিয়ে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, লক্ষ মানুষ মুক্ত গ্রহণ করেছে, চক্ষু হারিয়েছে, পাও হারিয়েছে, তাদের জীবনের তরে হাত হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে। কেন? বাংলাদেশে বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখছি? 5ই আগস্টের পরে এক দল আবারও দখলদারি, চাঁদাবাজি, বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, এমনকি বিএনপিদের মধ্যে খুনাখুনি করতে গিয়ে প্রায় 130-এর উপরে খুন করেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এর জন্য আমরা রাস্তায় নেমেছিলাম নই। আমরা কেন রাস্তায় নেমেছিলাম? কারণটা কি? অন্য কোনো লিডাররা, কোনো লিডাররা তারা রাস্তায় নামে নাই, কিন্তু আমাদের মতো লোক আমরা জীবনের মায়া ত্যাগ করে গুলির সামনে দাঁড়িয়েছিলাম। জীবনের মায়া করি নাই। এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে, শান্তি দিতে হবে, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, বৈষম্য দূর করতে হবে। কিন্তু আজকে যারা আমাদের রক্তের উপরে, ঘামের উপরে দাঁড়িয়ে যারা চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, খুন খারাপি করছে, অন্যায় করছে, অবিচার করছে, বাংলাদেশকে তাদেরকে উৎখাত করতে হবে। যেই দলের মধ্যে গুন্ডা আছে, যেই দলের মধ্যে বদমাশ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, আজকে থেকে নিয়াত করেন ওই দল করব না, ওদেরকে ভোট দেব না, ওদের কাছে যাব না। জনগণ যদি ঠিক হয়ে যান, কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, লুচ্চাদেরকে আমরা ভোট দেব না, ওদের দল করব না, তাহলে বাংলাদেশটা আগামী বছর এত সুন্দর বাংলাদেশ হয়ে যাবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, ইসলামী হুকুমাত হয়, ইসলামী অর্থনীতি জারি হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে।